মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় কুমিল্লা নগরী। ডুবে যায় সড়ক, বাসাবাড়ি, হাসপাতাল, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। অথচ নগরীর প্রায় 90% বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রয়েছে দুটি প্রধান খাল। তারপরও সামান্য বৃষ্টিতে ডুবে যায় পুরো শহর। রুবেল মজুমদার রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। একটু বৃষ্টি এলেই এভাবে যেন থমকে যায় কুমিল্লার নগর জীবন। শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারেন না স্কুল, কলেজ কিংবা পরীক্ষা কেন্দ্রে। জলাবদ্ধতায় ব্যাহত হয় ব্যবসা বাণিজ্য, ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় স্বজনদের। অনেক সময় হাসপাতালে জরুরি বিভাগেও ঢুকে পড়ে বৃষ্টির পানি। নগরীর প্রায় 90% বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব 10 কিলোমিটার ও 16 কিলোমিটারের প্রধান দুটি খালের। কিন্তু সেই প্রাকৃতিক পানি প্রবাহের পথ এখন নানা প্রতিবন্ধকতায় আটকে গেছে। সরজমিনে দেখা যায় আবর্জনার স্তূপ, অপরিকল্পিত স্থাপনায় খাল সংকুচিত হয়েছে। নির্মাণ করা হয়েছে প্রায় 2 শতাধিক কালভার্ট। কোথাও 25 ফুট প্রশস্ত খাল কমে দাঁড়িয়েছে মাত্র 5 ফুটে। ফলে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। সাধারণ জনগণ এত ভোগান্তির মধ্যে পড়তে আছে যা বলার বাইরে। এখন প্রশাসনের কাছে সবচেয়ে এটাই আবেদন, আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি করে দেয় তাহলে আমরা একটু কৃতজ্ঞ প্রকাশ করি। আমরা খুব সমস্যাতে কাটাইতে আছি, বাসা বাড়ি ঢুকতে পারি না পানির জন্য, ব্যবসা বাণিজ্য যাইতে পারি না, করতে পারি না। এই জন্য আমাদের সমস্যা বেশি। বাচ্চারা স্কুল যাইতে পারছে না, আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে পারছে না। তাহলে আমরা কিভাবে চলার, এই ব্যবস্থাটা তো সরকার আমরা একটু উদ্যোগ নিতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু ড্রেন পরিষ্কার করলেই এ সংকটের সমাধান হবে না, কারণ সমস্যার মূল ড্রেনে নয়, পানি বের হওয়ার প্রাকৃতিক পথেই। বাংলাদেশের ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আপনার যে বৃষ্টিটা আগে 1 মাসে হতো সেটা দেখা যাচ্ছে 3-4 দিনে হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের আগে যে ড্রেনেজ সিস্টেম আছে বা যে খাল সিস্টেম আছে সেটা এই পরিমাণ লোড নেওয়ার জন্য এডুকুয়েট না। নগরায়নের কারণ বলেন, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণ বলেন, বিভিন্ন কারণে খালগুলো সংকুচিত হয়ে গেছে। জায়গায় জায়গায় আপনার কালভার্ট করা হয়েছে অপরিকল্পিতভাবে। ময়লা আবর্জনা যে ড্রেন দিয়ে যায় ওই একই ড্রেন দিয়ে আমরা এক্সপেক্ট করি যে বর্ষার পানিটাও যাবে। তো এখন এটা হলে প্রবলেমটা হচ্ছে কি আপনার ওই যে ময়লা আবর্জনা ড্রেনে জমে থাকতেছে। এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে খালের প্রতিবন্ধকতা অপসারণ, দখল মুক্তকরণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা একটি প্রকল্প আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই প্রকল্পটি হচ্ছে যে সমস্ত খালগুলো দখল হয়ে গিয়েছে এগুলোকে পুনরুদ্ধার করা। পুরাতন অনেকগুলো কালভার্ট রয়েছে যেগুলো খুব নিচু হয়ে গিয়েছে, হয়ে এখন পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়, পানিগুলো যেতে পারে না। পানি নিষ্কাশনে স্টেপ বাই স্টেপ বাধাগ্রস্ত হচ্ছে। আপনি দেখেছেন ওই দিন যখন জলাবদ্ধতা হয়েছে আমরা কিন্তু প্রায় 3টি কালভার্ট আমরা ভেঙে দিয়েছি, এবং 3টি কালভার্ট ভাঙার পরে পানির প্রবাহ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে শহরের পানি নিষ্কাশন হয়ে গিয়েছে। নগরবাসীর প্রত্যাশা, খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। শম্পা আক্তার, নাগরিক।